বর্তমান আধুনিক কৃষি ব্যবস্থা অথবা চাষবাসের আমলে সঠিক সময়ে ফসলে সঠিক পুষ্টি দিতে পারলে তার উৎপাদন দ্বিগুণ হয়। যখন সার দেরিতে পৌঁছায় এবং পর্যাপ্ত পরিমাণে সার এবং পানি সরবরাহ করা যায় না, তখন কৃষকদের সামনে দুটি পথ থাকে। এক, সারের ব্যবহার কমিয়ে দেওয়া, কম ফসল চাষ করা, অথবা কম সার লাগে এমন ফসল বেছে নেওয়া। প্রতিটি ক্ষেত্রেই সামগ্রিক উৎপাদন কমে যায়, ফলে খাবার, পশুখাদ্য এবং বিভিন্ন খাদ্যপণ্যের কিন্তু দাম বাড়ে। কৃষকদের সামনে তখন কঠিন সিদ্ধান্ত নিতে হয়। বিশেষত ইরান যুদ্ধের কারণে যে বিষয়টি তাদের এখন সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে বিশ্বের প্রধান খাদ্যশস্য তিনটি: ভুট্টা, গম, চাল, এবং মানবজাতির মোট ক্যালোরির অর্ধেকেরও বেশি এই ভুট্টা, গম, চাল থেকে আসে। উৎপাদন সর্বোচ্চ করতে এই ফসলগুলোর তিনটি পুষ্টি দরকার। একটি হচ্ছে নাইট্রোজেন, একটি ফসফেট, একটি হচ্ছে পটাশিয়াম। নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সহায়তা করে, ফসফরাস কোষে শক্তি পরিবহন করে, মূল ও ফল গঠনে সাহায্য করে, আর পটাশিয়াম পানি সংরক্ষণ ও প্রোটিনে সহযোগিতা করে। এখন হরমোজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে এই তিনটিরই কিন্তু সরবরাহ কমেছে। নাইট্রোজেন সার উৎপাদনের খরচের 70% থেকে 90% নির্ভর করে প্রাকৃতিক গ্যাসের উপরে। যুদ্ধের কারণে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন 20% কমেছে এবং নাইট্রোজেন সারের দাম বেড়েছে হচ্ছে 70%। এবং নিজেদের মজুদ রক্ষার জন্য রাশিয়া অ্যামোনিয়াম নাইট্রেট, যা নাইট্রোজেন তৈরির মূল কাঁচামাল, তার রপ্তানি স্থগিত করেছে। অন্যদিকে পটাশিয়াম সমৃদ্ধ পটাশের সরবরাহ আগেই কম ছিল, বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের পর, কিন্তু এখন বেলারুশ এবং রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তা কিন্তু এখন স্বাভাবিক পর্যায়ে আসেনি। অন্যদিকে ফসফেটের উৎপাদক চীন ফসফেট রপ্তানি বন্ধ করেছে বর্তমানে, ফলে বৈশ্বিক সরবরাহের 25%-এরও কমে গেছে ফসফেট। তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বজুড়ে সারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যদি বিশ্বজুড়ে সারের দাম বাড়ে, তাহলে উৎপাদন খরচও বাড়বে এবং এই ধাক্কাটা পড়বে হচ্ছে কৃষকদের উপর। এই যুদ্ধে জ্বালানি নিয়ে আলোচনা হচ্ছে, শিল্প খাত নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু কৃষি খাত যে পরিমাণ মনোযোগ পাওয়ার কথা ইরান যুদ্ধের কারণে, সেই পরিমাণ মনোযোগ কেন জানি আমার মনে হচ্ছে পাচ্ছে না। কারণ ধান জাতীয় ফসল, তাদের অধিকাংশ নাইট্রোজেন প্রয়োজন। যদি ফসল অর্থাৎ গাছ বৃদ্ধির পর্যায়ে যদি শুরুতে নাইট্রোজেন শোষণ না করতে পারে, পরে যদি তা দেওয়া হয় নাইট্রোজেন সার, তাহলে তার গ্রোথ বা প্রবৃদ্ধি অর্থাৎ বড় হওয়া, ধানের চারা বড় হওয়া 10 থেকে 15% কমে যায়। 2 থেকে 4 সপ্তাহ দেরি করে দিলে ভুট্টার ক্ষেত্রে 10 থেকে 25% পর্যন্ত কমে যেতে পারে। এবং ভুট্টা এবং গমের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, তাহলে প্রশ্ন আসে যে ভুট্টা এবং গমের উৎপাদন কমলে শুধু মানুষের খাদ্য নয়, পশু খাদ্যও কিন্তু কমে যাবে এবং পশুপালনের খরচও কিন্তু বাড়বে এবং মাংসের দামও কিন্তু বাড়ার কথা। আবার টাকা দিয়ে কিন্তু সব সমস্যার সমাধান হয় না, এটা কিন্তু বৈশ্বিকভাবে আমি বলছি। সেটা হচ্ছে এরকম যে কৃষকরা যদি আশঙ্কা করেন তারা ভুট্টা উৎপাদন সর্বোচ্চ করতে পারবেন না, তাহলে তারা যেই কৃষি ফসলে কম সার লাগে সেটাতে ঢুকবেন। যদি তিনি আমেরিকার হয়ে থাকেন তাহলে তিনি সয়াবিনে ঝুঁকবেন, আর তিনি যদি হচ্ছে ভারতে হয়ে থাকেন তাহলে তিনি অন্য কোনো ফসলে ঝুঁকবেন। এখন সরকারি সহায়তায় অবস্থাটা কিছুটা লাঘব হতে পারে, কিন্তু তীব্র জ্বালানি সংকট কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে আপনি যদি সারের সমস্যাটা মোকাবেলা করতে পারেন, বাংলাদেশ বা উপমহাদেশের দেশগুলোতে যদি জ্বালানি সংকট প্রচুর হয়, তাহলে বিদ্যুৎ উৎপাদন কম হবে, সেচের সুযোগ কমে যাবে, ধান এবং গমের উৎপাদন কমে যাবে এবং মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য দাম বেড়ে যাবে। এখন খাদ্য দাম বা খাদ্যপণ্যের দাম কত বাড়বে, কত তাড়াতাড়ি বাড়বে, সেটা এখন ভোক্তাদের প্রশ্ন হয়ে দাঁড়াবে এখন এই আলোচনার পরে। সাধারণত খাবারের দাম যদি বাড়ে, তাহলে সেটা পাইকারি বাজারের সাথে সাথে দ্রুত প্রভাব পড়বে, আন্তর্জাতিক বাজারের সাথে সাথে দ্রুত প্রভাব পড়বে, কিন্তু খুচরা বাজারে তা পৌঁছাতে 2 থেকে 4 মাস সময় লাগতে পারে। তা আমরা আশা করছি যে এই ইরান যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটা একটা স্বস্তির সুবাতাস নিয়ে আসবে। কারণ ইতোমধ্যে আমরা জানি যে জ্বালানি এবং পরিবহন খাতে অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে, যেটা হচ্ছে জ্বালানি
সরবরাহের ক্ষেত্রে জাহাজগুলো তাদের চার্জ বাড়িয়েছে এবং বৈশ্বিক যে সারের মজুদ তা কমে এসেছে। তাহলে এই অবস্থায় পাকিস্তানে আলোচনায় বসেছে আমেরিকা এবং ইরান। আমরা জানি কৃষি আমাদের মতো দারিদ্র্যপীড়িত দেশগুলো একমাত্র অর্থনীতির চালিকা শক্তি। তো এই কৃষকদের কথা চিন্তা করে এবং বৈশ্বিক খাদ্য উৎপাদন ব্যবস্থার কথা চিন্তা করে অন্তত পক্ষে এই যুদ্ধটা একটা পরিসমাপ্তির দিকে যাবে এবং স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে, এমনটাই আমাদের কাম্য।